আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ে কী কী টপিক রয়েছে বা পুরো বছর ধরে তোমাদের কী কী বিষয় পড়ানো হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমরা জানো যে এই বছর হচ্ছে তোমাদের নবম শ্রেণীর গণিত বইটা পরিবর্তন করা হয়েছে। আগে যে গণিত বইটা পড়ানো হতো 2023 সাল পর্যন্ত, সে বইটা দেওয়া হয়েছে কিছুটা পরিমার্জন করে। তো এই পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ভিডিওগুলো খুব সহজেই দেখে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে। এই গণিত বইটা 2025 শিক্ষাবর্ষের জন্য কিছুটা পরিমার্জিত করা হয়েছে, কিছু কিছু জায়গায় পরিবর্তন এসেছে এই বইটাতে। তো দেখো, প্রথমে আমরা সূচিপত্র দেখি কী কী বিষয় পড়ানো হবে। বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, রেখা, কোণ ও ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব ও উচ্চতা, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, সসীম ধারা, অনুপাত, সদিশতা ও প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, পরিমিতি এবং পরিসংখ্যান। এবং সম্পূর্ণ বইয়ের শেষে উত্তরমালা দেওয়া রয়েছে সমস্যাগুলোর, এবং পরিশিষ্ট আছে এবং স্মরণীয় কয়জন গণিতবিদের কথা বলা আছে। এভাবেই বইটা সাজানো হয়েছে। এই 17টা অধ্যায় রয়েছে। 17 অধ্যায় তোমাদের কিন্তু শুধু ক্লাস 9-এ পড়ানো হবে না, 9-10 মিলিয়ে 2 বছরে তোমরা এই বইটা কিন্তু শেষ করবে, ওকে? আমরা একটা অধ্যায় দেখি। যেমন প্রথম অধ্যায় রয়েছে কি, অধ্যায় 1 বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। তো প্রথমে এই সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে ছোট করে। এবারে অধ্যায়টা কেন শিখবে শিক্ষার্থীরা, অধ্যায়টা শেষে শিক্ষার্থীরা কী কী বিষয় জানতে পারবে সে বিষয়ে তুলে ধরা হয়েছে, যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতেই কিন্তু রয়েছে। এরপরে দেখো, অধ্যায়টা সম্পূর্ণ শেষ হওয়ার পরে একটা অনুশীলনী থাকবে। অনুশীলনীতে রয়েছে প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্ন। এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর পরে কিছু অঙ্ক থাকবে, যেমন এগুলো সবই সাধারণ অঙ্ক, মানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আর কি। তারপর কিছু রচনামূলক প্রশ্ন থাকবে, এবং সবার শেষে গিয়ে থাকবে সৃজনশীল প্রশ্ন। খেয়াল করো, এই যে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে এখানে। এরকম সৃজনশীল প্রশ্ন পরীক্ষা কিন্তু তোমাদের আসবে, ওকে? আর এগুলো সবই কি রচনামূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তোমাদের পরীক্ষা থাকবে। এভাবে করে প্রতিটা অধ্যায় কিন্তু সাজানো হয়েছে। তো আমরা একটা অধ্যায় দেখলাম, পুরো বইটা সেমভাবে সাজানো হয়েছে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর 2025 সালের গণিত বইতে কী কী বিষয় রয়েছে সেগুলো দেখলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আবারও বলছি, যেহেতু এখনও সব স্কুলে বই এসে পৌঁছায়নি, তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারো। এই জন্য কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ভিডিওটা দেখে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হয় খুব সহজেই তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে। তো শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।